গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার ২৩ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৩ শিক্ষার্থী হলেন মোজাম্মেল হোসেন নাইম ২৪, মুফতাসিম রহমান মাহিন ২২, জুবায়ের আলম সাকিব ২২। শনিবার সকালে গাজীপুর মহানগরের বুটবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি ডাবল ডেকার বাস ও ৩টি মাইক্রোবাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নে উত্তর পেলাদ গ্রামে মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন। স্থানীয়রা জানান, সকালে মাটির মায়া রিসোর্টের দিকে বিআরটিসির ডাবল ডেকার ৬টি বাস রিসোর্টের দিকে যাওয়ার সময় উত্তর পেলাদ গ্রামে উদয়খালী বাজারে পৌঁছিলে বিআরটিসির একটি ডাবল ডেকার বাস পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে বাসটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। দুটা গাড়ি তারা খুব ফুর্তি হয়ে যাইতেছে, নাস্তা করতেছে, গাড়িটা যাইতেছে বক্স বাজায়া। পরে গেছে আইসে ৩টা গাড়ি একসাথে, ৩টা গাড়ি এটার মধ্যে বেটেনটা নাস্তা আছে, অনেক ফুর্তি করতেছে। পরে আইতাছে, পরে আমার ছেলে দেখার আছে সেদিকে, পরে দেখা যায় ধোঁয়া উঠতেছে। আমার ছেলে জানালা মানুষ করতেছে, আমার ছেলে ঠাড়াই মেরে খালি ফোন দিচ্ছে, ফোন না দিলে তো সব করে মরে গেল। পরে যারা আমার ছেলে ফোন দেখে না বন্ধ হচ্ছে। এখন গাড়ি যারা পিকনিকের জন্য আসছে, আমরা রাস্তায় খালি দেখার জন্য আসছি সবাই। ৬টা গাড়ি আসতেছে একসাথে, যখন 5টা গাড়ি চলে গেছে, লাস্টের গাড়িটা আইসা 440 লাইনের কারেন্টে তার মাঝে আটকে গেছে। আটকে যাওয়ার সাথে আমরা দৌড় করে আইসি বাসটাস নিয়ে আসার পরে আমরা যখন 4 ছুটে বেরোচ্ছি, 4 ছুটাতে পারি না। তখন ঘটনাস্থলে গাড়ি থেকে 6 জন লোক নিচে নাম বসেছে গেট থেকে। তখন তারা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন ঘটনাস্থলে মারা গেছে, তার নাম মাহিন। তখন আমরা সঙ্গে সঙ্গে অফিসে ফোন দেওয়ার লগে লগে ল্যান্ড অফ করে দেওয়ার পরে সবাই নামছে। তারপরে আমরা সকলকে যারা অসুস্থ তাদেরকে আমরা মেডিকেল পাঠাইছি অটো রিক্সা দিয়া। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। নারী ছিল ভিতরে, কিন্তু নারী কোনো আহত হয়নি, খালি পুরুষ আহত হয়েছে সবাই। উপরে গাড়ির উপরে বিদ্যুৎ পড়ছে, তখন ধোঁয়া শুরু হয়েছে। পরে যারা ফায়ার মধ্যে আহতদের নাম বসাইছি, নাম্বার দিয়ে তারা আহত হয়েছে। মাহিন নামে একটা ছেলে মারা গেছে ঘটনাস্থলে। তার এই সাইডে না ব্যাগটা পুড়ে গেছে, গা দশটা পুড়ে গেছে, গা ডান পাওয়া সবটা পুড়ে গেছে, ঘটনাস্থলে মারা গেছে। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবদিন মণ্ডল বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আসলে আপনারা কি বলেছেন, আমরা শুনতে পেয়েছি, আমরা আসছি, আসছেন। আমরা এসে শুনলাম যে আপনি একটা রিসোর্ট আছে, রিসোর্ট, এই রিসোর্টে আসার জন্য আপনার বিআরটিসি 5টা বাস আসছিল, আপনার গাজীপুর বোলবাজার আইইউটি ছাত্ররা। আসলে 5টা বাস পাস করে চলে গেছে। একটা বাস আপনার এখানে যে প্রপার্টি লাইনের সাথে আপনার সমস্য হয়, পুরো বাসটা বিতাড়িত হয়, হওয়ার পরে এখানে ছেলেপেলে সবাই আক্রান্ত হয়। হইলে আমি এখানে জানতে পেরেছি যে একজন আমি নিশ্চিত বেশিতে মারা গেছে, আর বাকিগুলো শুনতেছি যে অনেকেই মুমূর্ষু অবস্থা আছে। আসলে আমি বিস্তারিত দেখতেছি, গণতন্ত্র বলতে পারি বাকি কত মারা গেছে বা যায়নি। আমরা এখানে এসে আহতদের কাউকে পাইনি, আমরা বিভিন্ন মেডিকেল আগে চলে গিয়েছে। আমরা তাদের যে কর্তৃপক্ষ আছে তার সাথে কথা বলে আমি নিশ্চিত পারবো যে আসলে কতজন মারা গেছেন আর কি। গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকোট সার্কেল আফজাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে পিকনিকের বাসে বিদ্যুতায়িত তারের সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 3 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইইউটি ছাত্ররা এখানে পিকনিকে আসতেছিল, বিআরটিসি 6টা ডবল ডেকার গাড়ি নিয়ে আসতেছিল, 5টা গাড়ি পার হয়ে আসছে। লাস্টের গাড়িটা ঝুলন্ত তারের সাথে বিদ্যুতায়িত হয়ে এ পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাচ্ছি, 2 জন আহত হওয়ার। দেখেন, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং গার্জিয়ান কর্তৃপক্ষ যেভাবে আইনগত সহায়তা চাইবে আমরা সেভাবে করে দেব। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্ত দেখে আসতে কার কি কেমন হচ্ছে। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির আইইউটি প্রভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম বলেন, 5টা বাস কিন্তু পার হয়ে গেছে, কষ্ট যে বাসটা ছিল সেই বাসটাই দুর্ঘটনা
আইইউপির এই যে ডিপার্টমেন্টাল পিকনিক যেগুলো হয় এগুলো কিন্তু আজকে প্রথম না। এটা আমরা গত বছরের পর বছর ধরে আমরা এই বিতল বাস নিয়ে আমরা বিভিন্ন রিসোর্টে গিয়ে আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, এখানে আসছি এবং আমরা সব অবজার্ভ করছি। এরপরে আমরা বলবো কোনো সমস্যা আছে কিনা। আর পাশাপাশি আমরা দেখেছি যে বিআইডিসি কোনো কর্মকর্তা আমাদের স্যার উনি এসেছেন এবং ওনাদের দপ্তর থেকে আমরা একজনকে রাখছি। তো একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে অলরেডি জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা কারণ কোনো দায়িত্ব অবহেলা ছিল কিনা আমরা সেটা আমি মানে আপনাদের তদন্তে কোন কোন বিষয়গুলোকে আপনারা ফোকাস করছেন, মানে যেটা প্রাধান্য দিচ্ছেন? তদন্তের সাথে আমাদের তদন্তের সাথে এবং তদন্তের সাথে যে যে বিষয়গুলো আসে আমরা সবই দেখবো। রাস্তার যে বিষয়টা বলেছেন যে সংকীর্ণ রাস্তা, তারপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যেহেতু মারা গেছে বিদ্যুতের বিষয়টাও আসবে। রিসোর্টে আসার সাথে আপনারা বললেন যে ইউনিভার্সিটি প্রশাসনের যে একটা কথা ছিল কিভাবে এসেছে আমরা সব কিছুই দেখবো। আমি এটা বলতে পারছি না, আমাদের তদন্তে আসবে। হ্যাঁ, যেহেতু এটা তদন্ত অনগোয়িং আছে আপনারা ওয়েট করতে হবে। এ ব্যাপারে রিসোর্ট ম্যানেজার বলেন, আগামীকালকে একটা আছে 29 তারিখে এবং এই প্রোগ্রামের জন্য তারা স্টুডেন্টরা তিন গ্রুপের প্রায় 12 থেকে 14 জন সেভারাল টাইম তারা এসেছে। ঠিক আছে, তাদেরকে আমি বলেছি যে আমাদের এখানে পোস্টার গাড়ি অ্যাভেলেবল আসে। পোস্টার নিয়ে 30 সিটের যে গাড়িগুলো আমি একটু বর্ণনা বলবো। তারা যদি ইনফর্ম করতো আমাকে যে তাদের ওই দোতলা বাস আসবে, এই রাস্তা তো দোতলা বাস আসার মতো না, ইনফর্ম করে নাই। না না না, অবভিয়াসলি নট। আর আমরা তো প্রথমত যে তাদেরকে তারা আসছে, রাস্তা দেখে গেছে এবং আমরা যতটুকু ইনফর্ম করেছি আমাদের এখানে অ্যাভেলেবল কিন্তু পোস্টার আসে, মাইক আসে। এটা যদি বলে থাকে এটা এই ধরনের কোনো এভিডেন্স তাদের কাছে নেই। না, এটা টোটালি যদি বলে থাকে তারা পরস্পর বিরোধী মিথ্যা বক্তব্য, এটা আমি মিথ্যা বলছি না। না ওদের এবং আমার সাথে যে টিচার একজন আছেন, ওনারা ভিতরেই আছেন, ওনারা হেল্প করছে। কারণ এটার জন্য আসলে না তারা দেয় না আমরা দেয়। মানে যদি আপনি বলেন আমাকে আপনি বলেন না থাকে অবশ্যই আপনি দায়ী না, আমি বলিনি। মানে আমি তাদেরকে বলিনি ওই রাতুল ভাই পোস্টার अवेलेबल আছে, কিন্তু যখন তারা যাত্রা নিয়েছে তখন তো আপনি জানবেন। তারা আমাকে তারা দ্বিতল বাস ঠিক করছে, এই ধরনের কোনো ইনফরমেশন আমাকে দেয়নি। সকালবেলা তারা কি দিয়ে আসছে আপনি এটা জানবেন? তারা তো আমাকে ইনফর্মই করেনি তারা কি আপনি প্রধান ফটকে ঢুকলো কিভাবে? আপনি ইনফর্ম করেন নাই যে এই বাস ঢুকবে না, তাহলে বাস তো প্রধান ফটকে ঢুকে না এখানে আসছে না, পরে জানতে পারে তারা সবাই ওই সামনে থেকে হেঁটে আসছে এবং তাদের যে কিছু মাইক্রোবাস আছে সেই মাইক্রোবাসে পরে তারা আমরা নিজেরাও তো ওখানে চলে গেছিলাম। তাদের সাথে কোনো চুক্তিপত্র হয়েছিল? অফিসিয়াল বলতে অফিসিয়াল ভাবে তাদের সাথে পার্সন ওয়াইজ একটা ফিক্সড প্রাইস হয়েছে। এমনি কি ট্রান্সপোর্ট হবে এরকম? না না, কোনো ট্রান্সপোর্ট কোনো লিখিত কোনো